আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার পরে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকে আমি রান্না করছি পাঙ্গাস মাছ। বাচ্চাদের তো আসলে পাঙ্গাস মাছটা অনেকই পছন্দ। তো আমার বাচ্চারাও সেক্ষেত্রে পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে। তো আজকে আমি রান্না করলাম পাঙ্গাস মাছের ভুনা। তো এইভাবে যদি পাঙ্গাস মাছটা ভুনা করেন তাহলে আপনার বাচ্চারা তো এমনি পছন্দ করেই। আর এটা তো বানিয়ে দিলে প্রতিদিনই বানিয়ে খেতে চাবে ওরা। তো পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। আমার এই পুরো রান্নার প্রণালীটি যদি আপনারা ফলো করেন, মসলার যে মেজারমেন্ট মেপে আমি দেখাচ্ছি, মসলাগুলো যদি ফলো করেন তাহলে আ আমার মতো এরকম পারফেক্ট পাঙ্গাস মাছ রান্না করতে পারবেন। তো এইভাবে পাঙ্গাস মাছ রান্না করার জন্য আমি কড়াইতে ১ম এ একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি খুবই কম পরিমাণে দিচ্ছি। আ তেলটা আমি এত কম পরিমাণে কেন দিলাম তা আমি একটু পরে জানাচ্ছি আপনাদের। তো এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আমি আজকে ভুনা করব। তো এখানে পেঁয়াজ বাটাটা বেশি দিতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা। আর পাঙ্গাস মাছটা আমি নিয়েছি 1/2 কেজি পরিমাণে। তো এই যে দেখতে পাচ্ছেন 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এখন ভালোমতো একটু নেড়েচেড়ে একটু ব্রাউন করে ভেজে নেবো আরকি। মানে কাঁচা পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়। তো সেভাবেই ভাজবো। তো আমার রেসিপিগুলো দেখে আপনাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর ফ্যামিলি এবং ফ্রেন্ডস এর মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের ভালো লাগায়, আপনাদের সাপোর্ট আসলে আমার এই ছোট্ট চ্যানেলটা একটু করে এগিয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে আপনাদের সহযোগিতা পেলে আমি আরেকটু সামনে যেতে পারবো। তো প্লিজ বন্ধুরা আমাকে সহযোগিতা করবেন। এখন আমি মসলাগুলো দিয়ে দিচ্ছি। আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি। তো সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি মসলাটা। ১.৫ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা, জিরা এবং রসুন বাটা। আর বন্ধুরা পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন। ব্রাউন করে ভাজার পরে আমি সামান্য একটু পানি দিয়েছি যেন পেঁয়াজ এবং এই মসলাগুলো পুড়ে না যায় তার জন্য। আর এখন আমি দিয়ে দিলাম আ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়া ১ চা চামচ আর হলুদের গুঁড়া ১ চা চামচ পরিমাণে। মরিচের গুঁড়া এখানে দিয়ে দিচ্ছি আমি ২ চা চামচ পরিমাণ। আর মরিচের গুঁড়াটা আপনারা দিবেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমটাই দিবেন। আর লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে ১ চা চামচ পরিমাণে। ২ চা চামচ পরিমাণে আমি দিয়ে দিচ্ছি লবণ। এখন মসলাটাকে একটু ভালো করে কষিয়ে নিবেন। যেন মসলা থেকে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর মসলা কষিয়ে নেওয়ার পরে মসলা থেকে একটা ফ্লেভার ছাড়বে। আপনারা ভাজার সময় বুঝতে পারবেন, মসলাটা কষানোর সময় বুঝতে পারবেন যে একটা সুন্দর ফ্লেভার আসছে। ওই সময় মাছটাকে কষাতে হবে। আর এই মসলার ভিতরে আপনারা 1/2 চা চামচ এলাচের গুঁড়া দিবেন। আমি এখানে এলাচের গুঁড়া দিয়েছি কিন্তু সেই অংশটা স্কিপ হয়ে গেছে। এলাচের গুঁড়া দিলে হয় কি আপনার মাছের যে ফ্লেভারটা সেটা অনেক ভালো আসে। এই যে দেখতে পাচ্ছেন আমার মসলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মসলাতে আমার কিন্তু খুব একটা তেল নেই। খুব সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম মসলা ভুনা করার সময়। তো কেন দিয়েছিলাম সেটা এখন আমি বলছি আপনাদের।
যেহেতু পাঙ্গাস মাছ রান্না করব আর পাঙ্গাস মাছটা তো একটু তৈলাক্ত বেশি থাকে, তেল ছেড়ে দেয়। তো তার জন্য রান্নার ১ম এ আমি সয়াবিন তেলটা অল্প করে দিয়েছি। যেন পাঙ্গাস মাছটা তেল ছাড়ার পরে আ আপনার তেলটা ঠিকঠাক মতো থাকে। আর আমি ১ম এই যদি তেলটা বেশি দিয়ে দিতাম তাহলে পাঙ্গাস মাছ থেকে যে তেলটা ছাড়তো, তো তাতে আপনার তরকারির উপরে তেলটা বেশি ভেসে থাকতো। আসলে তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। যতটা পরিমাণে চেষ্টা করি আমি তেলটা কম খাওয়ার জন্য। তো এইজন্যই আরকি তেলটা কম দিয়েছি। তো এই যে মসলা ভুনানোর পরে এই যে মাছটা একটু কষিয়ে নিচ্ছি মসলার ভিতরে। মসলার ভিতরে আপনারা একটু মাছটা কষিয়ে নিতে চেষ্টা করবেন। যদি আপনারা এই মসলা কষানোর ভিতরে ঝোল দেন, তারপরে যদি কাঁচা মাছটা দেন তো সেটার স্বাদটা অন্যরকম আসবে, ফ্লেভারটা অন্যরকম আসবে। আর মসলা কষানোর মধ্যে যদি আপনি মাছটা একটু কষিয়ে নিতে পারেন, তাহলে এর স্বাদ এবং গন্ধটা অন্য রকমের আসবে। তো এইভাবে যারা কোনোদিন রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করার পরে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো ভিডিওটি আপনার কাছে। এই যে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ রান্না করেছি। আমি ছোট একটা পাঙ্গাস মাছ রান্না করেছি। তারপরও এর কালার এবং ফ্লেভারটা তো আসলে আপনারা বুঝতে পারছেন না। তবে আমি রান্না করেছি আমার কাছে যে ফ্লেভারটা এসেছে, যে ফ্লেভারটা শুনেই আরকি জিভে জল আসার মতো আ অবস্থা। আর কালারটা তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর আকর্ষণীয় একটা কালার। আসলে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা মনে হয় যে খেতেও সুন্দর হয়। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং মজার রান্নাগুলো করে খাবেন। আর কমেন্ট করবেন সুন্দর। আল্লাহ হাফেজ।